রাজনৈতিক প্রভাবের কারণে গ্রামীণ ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের। গত 5 মে সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে প্রকাশিত এক বিবৃতিতে তিনি আশঙ্কার কথা জানান। এ প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, দ্বন্দ্বের আবহাওয়ায় গ্রামীণ ব্যাংকের নেতৃত্ব পরিবর্তিত হলে ব্যাংকটির 1 কোটি গ্রাহক ও সারা বিশ্বে গ্রামীণ ব্যাংকের মডেল ক্ষতিগ্রস্ত হবে। বিস্তারিত জানাচ্ছেন ওজায়ের ইবনে ওমর। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংকের 9 পরিচালকের করা লিভ টু আপিল খারিজের মামলাটি সুপ্রিম কোর্ট গত 5 মে বৃহস্পতিবার খারিজ করে দেয়। এই রায়ের প্রতিক্রিয়ায় শনিবার বিকেলে প্রকাশিত 6 পাতার বিবৃতিতে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা বলেছেন, আদালত বাংলাদেশ ব্যাংকের চিঠিটি বাতিল করে দিলে তিনি সুন্দরভাবে দায়িত্ব হস্তান্তরের চেষ্টা করতেন। যেহেতু রায় তার পক্ষে যায়নি, তাই বাংলাদেশ ব্যাংকের চিঠি অনুযায়ী গ্রামীণ ব্যাংকের পরিচালনা বোর্ড পরবর্তী সিদ্ধান্ত নেবে। কিন্তু গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে অব্যাহতি দেওয়ার এই প্রক্রিয়াকে তিনি দ্বন্দ্বের আবহাওয়ায় নেতৃত্ব পরিবর্তন হিসেবে অভিহিত করেছেন। বলেছেন, এর ফলে ব্যাংকটির 1 কোটি গ্রাহক এবং এর সাথে জড়িত 4 কোটি মানুষের ভাগ্য বিপন্নের আশঙ্কা রয়েছে। তার কাছে এখন বড় প্রশ্ন, রাজনৈতিক প্রভাবের বাইরে ভবিষ্যতে গ্রামীণ ব্যাংকের মতো প্রতিষ্ঠান তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে কিনা, সফল হতে পারবে কিনা এবং সাফল্য ধরে রাখতে পারবে কিনা। মামলা চলাকালে গ্রামীণ ব্যাংক, ক্ষুদ্র ঋণ এবং তার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে যেসব লেখালেখি হয়েছে সেসবেরও ব্যাখ্যা দেন তিনি তার বিবৃতিতে। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ আঁকড়ে থাকার চেষ্টার অভিযোগ অস্বীকার করে ডক্টর ইউনূস বলেছেন, গ্রামীণ ব্যাংকের পদ ছেড়ে দিয়ে অন্য কোনো অবস্থানে থেকে তরুণদের সাথে নিয়ে পৃথিবী থেকে দারিদ্র্য দূর করার বাকি কাজটুকু করার ইচ্ছা তার এখনও রয়েছে। তিনি বলেছেন, গ্রামীণ ব্যাংক বিদেশি টাকায় চলে বলে যে ধারণা রয়েছে তা সত্য নয়। আমানত খাতে জমা হওয়ার টাকা থেকে ব্যাংকটি এর গ্রহীতাদের ঋণ দিয়ে থাকে এবং অতীতের সব বিদেশি ঋণও গ্রামীণ ব্যাংক শোধ করে দিয়েছে। তিনি বলেছেন, ক্ষুদ্র ঋণদাতাদের মধ্যে গ্রামীণ ব্যাংকের সুদের হার সবচেয়ে কম। সরল সুদে যার হার শতকরা 20 টাকা। আর ঋণগ্রহীতারাই যেহেতু এই ব্যাংকের মালিক, তাই জুলুম করে ঋণের টাকা আদায় করার অভিযোগ সঠিক নয়। এই ব্যাংকে ঋণ পরিশোধের সময়সীমা ক্রমাগতভাবে বাড়ানো যায় এবং ঋণগ্রহীতা মারা গেলে ঋণের টাকা আদায় বন্ধ হয়ে যায় বলেও জানান তিনি। গ্রামীণ ব্যাংকের মতো বিশাল একটি প্রতিষ্ঠান এবং দারিদ্র্য দূরীকরণে বিশ্বের সফল মডেল সম্পর্কে ভুল ধারণার অবসান ঘটিয়ে গ্রামীণ ব্যাংকের স্বকীয়তা এবং গরিবদের মালিকানা রক্ষায় যা কিছু করা সম্ভব তা করার আহ্বান জানান নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ওজায়ের ইবনে ওমর, এনটিভি।